আগামী দিনের রাজনীতি হবে জনগণের কল্যাণে, বললেন ইশরাক হোসেন। জানাবো বিএনপির অস্থিরতা এবং বাস্তবতা, এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, বললেন শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আগামী দিনের রাজনীতি হবে জনগণের কল্যাণে, বললেন ইশরাক হোসেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে কেবলমাত্র জনগণের স্বার্থে, জনগণের পাশে দাঁড়ানোর জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে লুটপাট করেছে। বাংলাদেশের মাটিতে তারা নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করেছে। গত 5ই আগস্ট স্বৈরাচারের পতনের পর আমরা এখন স্বাধীন বাংলাদেশের নিঃশ্বাস নিতে পারছি। আত্মসম্মানের সাথে একজন নাগরিকের সম্মান নিয়ে আমরা বসবাস করতে পারছি। তিনি বলেন, প্রাকৃতিক কারণ এবং ভারতের কারণে দেশের পূর্বাঞ্চলের 11টি জেলায় বন্যা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানুষজন, বহু মানুষ মারাও গিয়েছে, অনেকেই বাড়িঘরে যেতে পারছে না। একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এখন তাদের নেতৃত্বে বিএনপি মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি হাতে নিয়েছি। বিএনপি আপনাদের পাশে আছে। বিএনপির এই তরুণ নেতা বলেন, দেশের মানুষ যখন বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে পড়েছে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় বসে ভোগবিলাসে জীবন কাটিয়েছে। আগামী দিনে আমরা এই রাজনীতির ধারা ভাঙতে চাই, সেই স্বার্থপর রাজনীতির ধারা ভাঙতে চাই। আগামী দিনের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা আপনাদের পাশে থাকব। বিএনপির অস্থিরতা এবং বাস্তবতা। আওয়ামী লীগ সরকারের টানা 4 মেয়াদে বাস্তবে প্রধান বিরোধী দল ছিল বিএনপি। এ সময় অনেক দাবি দেওয়া তুলেছে সাবেক এই শাসক দলটি। এর মধ্যে প্রধান ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান এবং পরে যুক্ত হয় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি। কিন্তু খালেদা জিয়ার নিয়ন্ত্রিত মুক্তি মিললেও আর কোনো দাবি অর্জিত হয়নি, বরং নানান চাপে চিড়েচ্যাপ্টা অবস্থা হয়েছে বিএনপির। গত বছর 28শে অক্টোবরের পর মাঠে নামার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল বিশাল জনসমর্থনের এই দলটি। এই বিএনপি মুক্ত স্বাধীন হয়েছে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার টার্নিং পয়েন্টে। এই আন্দোলনে ঝরেছে হাজারো প্রাণ। সমর্থন থাকলেও এই আন্দোলনে বিএনপি অর্থবহ অংশগ্রহণ কতটা ছিল তা নিয়ে নানান প্রশ্ন আছে। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতের পরই প্রধান বেনিফিশিয়ারি বিএনপি, কিন্তু আপাত দৃষ্টিতে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে বিএনপিকে যে তৎপরতায় জনগণ দেখেছে এবং দেখছে সেটি অনেকের বিবেচনায় মোটেই সুখকর নয়। কারো কারো মতে 5ই আগস্ট থেকে বিএনপিকে দেখা গেছে ক্ষমতাসীন থাকাকালে আওয়ামী প্রবণতায়, যা দেখে অনেকেই বলেছেন এ কি দেখলাম। এই পরিস্থিতি দেখার জন্য লাখো ছাত্র জনতা রাজপথে নেমে হাজারো আদম সন্তান প্রাণ দেয়নি। আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে প্রতিষ্ঠা করা নয়, বিপুল ত্যাগের অন্তর্নিহিত লক্ষ্য যাই হোক না কেন, ঘোষিত লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে একটি সঠিক অবস্থানে টেনে তোলা। এক্ষেত্রে পুরনো তরিকায় নতুন দখলবাজি এবং যেনতেন ধরনের একটি নির্বাচন অনুষ্ঠান মোটেই সহায়ক হওয়ার কথা নয়। এরপরেও একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচনের চূড়ান্ত কথা। এই হিসেবে বাংলাদেশেও নির্বাচন হতে হবে, কিন্তু কবে এবং কিভাবে? বিগত শাসন আমলে নানান ক্ষেত্রে অরাজকতা অবস্থা জেঁকে বসেছিল। ফলে বর্তমান সরকারের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠিত হতে অবশ্যই বেশ সময় লাগবে। বিশেষ করে অর্থনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় বিরাজমান তা মোটেই স্বস্তির নয়। পুলিশ বাহিনীকে এখনো পুরো কার্যকর করা যায়নি। এদিকে বৈধ অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে অনেকেই উদ্বিগ্ন। যদিও আওয়ামী অস্ত্র নিষ্ক্রিয় করার একটি কাগুজে উদ্যোগ হিসেবে বাতিল করা হয়েছে আওয়ামী লীগ সরকার শাসন আমলে দেওয়া অস্ত্রের সব লাইসেন্স। এই অস্ত্র জমা দিতে বলা হয়েছে, কিন্তু জবাব দেবে কে? সবাই তো পলাতক। আর লাইসেন্স ছাড়া কি আর কোনো অস্ত্র নেই আওয়ামী লীগের লোকজনের কাছে? আছে। আর অস্ত্র কি শুধু আওয়ামী লীগের কাছেই থাকে? অনেকের কাছেই অস্ত্র থাকে। এসব অস্ত্রের কি হবে? থানা ও পুলিশের কাছ থেকে যে অস্ত্র লুট হয়েছে সেগুলোকে উদ্ধার করা গেছে। আর বন্ধুদেশ ভারত থেকে শুধু বানের জল আসে তা তো নয়, বানের জলের মতো অস্ত্রও তো আসতে পারে। সব মিলিয়ে অস্ত্র নিয়ে ভাবতে হবে। এই অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী নিয়োগ করা ছাড়া আর কোনো উপায় আছে বলে মনে হয় না। অস্ত্র উদ্ধারের আগে নির্বাচন অনুষ্ঠান করার চেষ্টা করলে তা কি 3 পাগলের মেলার চাইতে ভিন্ন কিছু হবে? বরং আরেকটি রক্তাক্ত অধ্যায়ের সূচনা হতে পারে। আর আওয়ামী তরিকায় নির্বাচন করে কি বর্তমান সরকার মুখ রক্ষা করতে পারবে? বিবেচনায় রাখা প্রয়োজন। শেখ হাসিনা সরকারের ওপর জনরোষের প্রধান কারণ হচ্ছে ভোটদানের অধিকার নগ্নভাবে হরণ করা। এই হরণ কর্মের জন্য সাজানো নির্বাচন কমিশন তো এখনো বিরাজমান।
এই কমিশন গঠন করতে হবে, সংস্কার করতে হবে নির্বাচন ব্যবস্থা। এর মধ্যে আরেক আওয়াজ দিয়ে বসলেন বিএনপির কার্যকর মুখপত্র দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণতন্ত্রের পক্ষের যারা আছেন তাদের প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে না। ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে বসে আছেন। কাউয়া কাদের ট্যাগ পাওয়া ওবায়দুল কাদেরের মতো তিনি কাব্য করে এও বলেছেন, প্রশাসনের বিভিন্ন স্তরে স্বৈরশাসকের ইঁদুররা বসে রয়েছে, তারা মাঝে মধ্যে ঐরাবত তথা হাতি হওয়ার চেষ্টা করছে। কে জানে রিজভী আহমেদ আবার হস্তি ট্যাগ লাভ করেন কিনা। তা যাই হোক, অনেকেই প্রশাসনের মজ্জাগত প্রবণতা জানেন। পুরনো ধারায় প্রশাসনের লোকেরা এরই মধ্যে জার্সি বদল করে ফেলেছেন। এ ধারায় যারা সুবিধা করতে পারেননি তারা অবস্থান ছেড়ে দিয়েছেন। প্রশাসন এখন সবাই আওয়ামী বিরোধী। অনেক স্থানে আবার বিএনপি ঘরানার লোকরা শক্ত অবস্থান নিয়েছেন। তাদের অনেকেই বেশ অ্যাগ্রেসিভ। এই ব্যাপারে অতি ছোট একটি উদাহরণ দেওয়া যাক। মাসে অন্তত ৩ কোটি টাকা লস দেওয়া নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি সংস্থা আওয়ামী সরকারের সময় আংশিক নিয়ন্ত্রণ করত আওয়ামী ট্যাগের ইউনিয়ন। এখন পুরো নিয়ন্ত্রণ করে বিএনপির ধ্বজাধারীরা। রাষ্ট্রের শ্বেতহস্তি হিসেবে পরিচিত সংস্থাগুলোর মধ্যে শীর্ষে থাকা এই সংস্থা নিয়ন্ত্রণের প্রধান হোতা হচ্ছেন একজন কেরানি। তিনি চেয়ারম্যানের সমান্তরালে সংস্থা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, এই নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির ক্ষেত্রে উল্লেখিত সংস্থার এমন একজন সাবেক চেয়ারম্যানের নাম ব্যবহার করা হচ্ছে যিনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতা। অথচ উল্লেখিত সংস্থায় বিএনপি ঘরানার ইউনিয়নের তাণ্ডবের বিষয়ে কিছুই জানেন না বাম রাজনীতি থেকে বেড়ে ওঠা বিএনপির ওই শুদ্ধতম নেতাটি। অথচ সবকিছুই চলছে তার নামে, ভারতের সিংহাসনের রামের খরম রাখার মতো। এটি একটি উদাহরণ মাত্র। বাস্তবতা হচ্ছে, সরকারি সব সংস্থা গত 15 বছর নিয়ন্ত্রণ করেছে আওয়ামী ঘরানার কর্মচারী কর্মকর্তারা। এখন অধিকতর আগ্রাসীভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বিএনপির আলখেল্লাপুরে। এ ধারা কি সংস্কার করা প্রয়োজন নয়? ক্ষমতায় গেলে বিএনপি কি এই ধারা নিয়ন্ত্রণ করতে পারবে? আগের ক্ষমতার মেয়াদি বা কতটা কি করতে পেরেছে? মামলা মোকদ্দমার পরও সরকার পতনের এক দফা আন্দোলনে সারা দেশের বিএনপি নেতাকর্মীরা সক্রিয় ছিলেন। সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি প্রচণ্ড ক্ষোভও ছিল। কিন্তু বিএনপি সহ বিভিন্ন দল ও জোটের আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে বারবার ব্যর্থ হয়েছে। তাদের আন্দোলন ও ভোট বর্জনের মুখেও 7ই জানুয়ারির কাগজে সংসদ নির্বাচন করতে পেরেছে সরকার। এরপর বিএনপি নেতাকর্মীদের মধ্যে হতাশা আবার নতুন করে জেঁকে বসে। আর বিএনপি ইউনিয়ন কর্মী থেকে শুরু করে মহাসচিব পর্যন্ত এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে মামলার তাণ্ডব চালায়নি আওয়ামী লীগ সরকার। বিএনপির মামলার তথ্য সংরক্ষণ শাখার দেওয়া হিসাব মতে 2009 সাল থেকে গত 7ই জানুয়ারি পর্যন্ত বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সংখ্যা 1,55,100, আসামির সংখ্যা 50 লাখের উপর। মামলা হামলার চাপে বিএনপি যখন খাবি খাচ্ছে তখন এসেছে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের ঢেউ। এই ঢেউয়ের তোড়ে আওয়ামী সরকার ভেসে গেছে আর ডুবে চরের মতো জেগে উঠেছে বিএনপি। কিন্তু এই জাগরণের পর দলটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, বিশেষ করে দখল বাণিজ্য নির্বাচন প্রশ্নে অস্থিরতা। এদিকে অনেকেই মনে করেন নির্বাচন নিয়ে অস্থির না হয়ে আওয়ামী লীগের পরিণতি এবং জামায়াতের সাম্প্রতিক কৌশল থেকেও বিএনপির শেখার আছে অনেক কিছু। বেশ খাপছাড়া শোনালেও এটিই বাস্তবতা। 5ই আগস্টের পর জামায়াত পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা জোরদার করেছে। পুরোপুরি নজর দিয়েছে জনসংযোগের উপর। দলটির কার্যক্রমে এখন প্রধানত 3 ধরনের তৎপরতা দেখা যাচ্ছে। 1. ছাত্র আন্দোলনে আহত নিহতদের পাশে দাঁড়ানো এবং আর্থিক সহায়তা প্রদান। 2. সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা প্রদান এবং তাদের সঙ্গে মতবিনিময়। 3. যুগোৎপত আন্দোলনে সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়। জামায়াতের জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাষ্ট্রীয় বৈঠক থেকে শুরু করে প্রকাশ্যে এ ধরনের সাংগঠনিক কার্যক্রম গত 16 বছরের প্রেক্ষাপটে অন্য এক সুযোগ। এদিকে রাজনীতিতে ক্ষোভ, ঘৃণা, ভালোবাসা অনেকটাই কচু পাতার পানির মতো, যেই কারণে একসময় ঘৃণিত আইয়ুব খান ও জেনারেল এরশাদের মতো ব্যক্তিরাও কিন্তু পজিটিভ ইমেজে স্থান পেয়েছেন জনমনে। মানুষের আবেগ অনুভূতির দুরন্ত বাদরের মতো এই ডাল সেই ডাল করে এই ডাল সেই ডাল করে, স্থির থাকে না। কাজেই নিজের ভিত্তি শক্ত না করে অন্যের অর্জন নিজের মুকুটে ধারণ করার মতো বিভ্রমে রাজনীতিকদের আক্রান্ত না হয় ভালো। প্রসঙ্গত, ব্রিটেনের রাজার মুকুটে জ্বলজ্বল করা হীরকখণ্ডটি যে ভারতের তা কিন্তু কয়েকশো বছরেরও আড়াল করা যায়নি। এ থেকে কি শিক্ষা নেবে না বিএনপি? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।